24 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ولا تنهرهما وقل لهما قولا كريما আরেকটা জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। তাহলে বাপ মার খেদমতের গুরুত্ব আছে না নাই? কম না বেশি? কোরআন হাদিসে বেশি, কিন্তু আমাদের কাছে কম। কথা কি ঠিক? কোরআন হাদিসে বাপ মার খেদমতের গুরুত্ব অনেক বেশি, কিন্তু বাপ মার গুরুত্ব বর্তমান সন্তানের কাছে নিজের বাপ মার খবর নাই, কিন্তু শ্বশুর শাশুড়ির গুরুত্ব অনেক বেশি। কথা কন ঠিক কিনা? দেখবেন নিজের বাপের 300 টাকার উপরে লুঙ্গি কিনা দেয় না, আর শ্বশুরের লাগে 1200 টাকার লুঙ্গি আনে। কথা কি ঠিক? নিজের মায়ের 600 টাকার কাপড় কিনা দেয়, আর শাশুড়ির 2400 টাকার কাপড় কিনা দেয়। এই বলেন তো, পৃথিবীতে মার চাইতে বাবার চাইতে আপন কেউ আছে? আওয়াজ দেয় আছে? এদিকে বুঝে আছে। শাশুড়িরে আপনি যতই আদর যত্ন করেন, যতদিন দিবেন ততদিন জামাই ভালো। দেওয়া বন্ধ হয়ে গেছে, জামাই আর বেশি একটা সুবিধা না। কিন্তু মায়ের দিলেও খুশি, না দিলেও খুশি, বাবার দিলেও খুশি, না দিলেও খুশি। এজন্য ভাইয়া, বাপ মার বিকল্প গুরু শব্দ পৃথিবীতে অনেক সন্তান আছে, নিজের বাপেরও খবর নাই, শ্বশুর শাশুড়িরও খবর নাই, নতুন ফির বাপ বানাইছে, ওইটারে আপ বানায়। এরকম লোক এদিকে আছে? পীরের মুরিদ আছে, ভণ্ড পীরের মুরিদ আমাদের দেশেও বাপ নাই। নিজের বাপের গরু কিনা খাওয়ায় না, মুরগি কিনা খাওয়ায় না, হ্যাঁ, নিজের বাপ মার খবর নাই। বছর শেষে পুরুষের ভিতরে বাবার জন্য ছাগল গরু লিয়ে দৌড়ায়। এরকম লোক আপনাদের আমাদের সমাজে আছে না নাই? এজন্য যুবক ভাইয়া, পৃথিবীতে সন্তানের জন্য বাপ মা হাত উঠাইতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে। পৃথিবীতে আমার আপনার জন্য, আমি আপনি দেখা গেছে ইমাম সাহেবের কাছে দোয়া চাই। আমি যখন মাহফিল শেষ করে বাড়িতে যাব, অনেক মানুষ অনুনয় বিনয় করে দোয়া চাইবেন, হুজুর খাস করে একটু দোয়া করেন। আচ্ছা বলেন তো, আমি আপনার জন্য দোয়া করলে কবুল হবে কি হবে? এদের কোন ওয়ারেন্টি গ্যারান্টি আছে? যেরকম আছে। কিন্তু আমার কাছে যে অনুনয় বিনয় করে দোয়া চান, ইমাম সাহেবের কাছে যে অনুনয় বিনয় করে দোয়া চান, নিজের মায়ের কাছে কোনদিন এইভাবে দোয়া চাইছে? নিজের বাপের কাছে কোনদিন দোয়া চাইছে? ইমাম সাহেব গোটা পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হইয়া আমার আপনার জন্য দোয়া করলে কবুল হবে কি হবে? ওয়ারেন্টি গ্যারান্টি নাই। কিন্তু বাপ মা হাত উঠাইতে দেরি, রব্বে কারীম রাসূল বলেন ওই দোয়া কবুল করতে দেরি করে না। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। তাহলে সেই মার গুরুত্ব কম না বেশি? সেই বাবার গুরুত্ব কম না বেশি? কিন্তু আমাদের সমাজে নাই। দেখবেন রমজান মাসে বৃদ্ধ বাবারা রিক্সা চালায়া, ভ্যান চালায়া, অটো চালায়া মানুষের বাড়িতে কাজ করে রোজা রাখা সেহরি ইফতারের খাবার জোগাইতে হয়। নিজের বৃদ্ধ মাটা রমজান মাসেও আলাদা পাক করে খাইতে হয়। এরকম ফ্যামিলি আমাদের এই সমাজে আছে না নাই? হ্যাঁ যুবক ভাইয়া, বাপ মার খেদমতের গুরুত্ব কেমন? আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আমি রব আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, আদেশ, হুকুম, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। একটু জবান খুলে বলেন তো, এটা কার কথা? আর একটু জোরে কার কথা? এই আয়াতের পরের অপশনে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো। তার মানে এখান থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল, সর্বপ্রথম আল্লাহ আল্লাহর হকের কথা বলছেন, দ্বিতীয় নম্বরে বাপ মার হকের কথা বলছেন। তার মানে এখান থেকে স্পষ্ট নামাজ পড়া লাগবে, বাপ মার খেদমত করা লাগবে, কুরবানি, যাকাত, হজ, রোজা সমস্ত ইবাদতের পাশাপাশি যারা বাপ মাকে সন্তুষ্ট করতে পারবে তাদের ঠিকানা জান্নাত। আর যারা শুধুমাত্র আল্লাহর গোলামি করবে, বাপ মাকে সন্তুষ্ট করবে না, তাদের ঠিকানা জোরে বলেন নাকি?
এজন্য ভাইয়া নামাজ পড়াটা বলেন তো কার বিধান, কার হুকুম? পেছনের ভাইরা, সামনের ভাইরা